পাউরুটি দিয়ে বাসায় এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়? যদি আজকে আমি এটা বাসায় ট্রাই না করতাম, আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না যে পাউরুটি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি গোলাপ জামুন বানানো যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এত সফট হয়েছে, এর ভিতর বাহিরে এতটাই সফট হয়েছে। আমার মনে হচ্ছে কোনো কোনো দোকানে এই টাইপের মিষ্টিও হয় না, আমার বাসায় যেই টাইপের সফট মিষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি, মনটা খুব ভালো গিয়েছে। কারণ কি বলেন তো, পাউরুটি দিয়ে বাসায় মিষ্টি বানিয়ে ফেলেছে এই কারণে। তো প্রথম কথা কি হচ্ছে, প্রচণ্ড মিষ্টি খাইতে ইচ্ছা হচ্ছিল, মাঝে মাঝে এমন টাইপের মুড সুইং হয়, মনে হচ্ছে যে একটু মিষ্টি খাই, একটু চিনি খাই, যা পাই চিনি জাতীয় যা পাই তাই খাইতে মন চায়। তো কি করব, হঠাৎ করে ইউটিউবে সার্চ দিলাম, তো দেখি পাউরুটি দিয়ে কোনো কিছু করা যায় কিনা। কারণ পাউরুটি নিয়ে আসার পরে একদিন পরে সেটা রয়ে যায়, বাসায় কেউ খাইতে চায় না। তো আমি মনে করলাম যে দেখি পাউরুটি দিয়ে কি করা যায়। তারপরে হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো যে পাউরুটি আর দুধ দিয়েই নাকি একটা গোলাপ জামুন মিষ্টি বানানো যায়। তো আর দেরি না করে আমিও লেগে পড়লাম মিষ্টিটা বানাতে। তো কি করছি, প্রথমেই পাউরুটির চারপাশ হচ্ছে আমি এখানে কেটে নিয়েছি, যে বর্ডারগুলো থাকে এর ভিতরে আমি দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, যতটুকু পরিমাণ লাগবে আমি এখানে আধা কাপের মতো দুধ অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 থেকে 4 টেবিল চামচ এবং ঘি দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপরে এটা সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে, যেন ভিতরে একদম শক্ত বা দানা দানা মতো কিছুই না থাকে। এটা করার পর আমি কিছুক্ষণ রেস্টে রাখছিলাম। তারপর আমি কি করলাম দেখেন তো, চিনি শিরা করার জন্য চলে আসছি। এখানে আমি দিয়েছি উঁচু উঁচু 1 কাপ চিনি এবং 1 কাপ পানি আর 2টা এলাচ। এটা ফুটে গেলে তারপরে বন্ধ করে রেখে দিলাম। তারপর আমি সেই ডোটা থেকে এখন গোলাপ জামুন বানানোর জন্য গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব, তাই তো। এখন এটা আপনি যেমন খুশি তেমন শেপই করতে পারেন। আমার ঠিক এমন শেপ পছন্দ দেখে আমি এই টাইপের শেপ করে নিলাম। এবং এটা খুব সুন্দরভাবে করতে হবে যেন এটা একদম আঁকা বাঁকা বা এর ভিতরে কোনো ফাটা না থাকে। এই জন্য আমি এটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। গোলটা কিন্তু খুব ফিনিশিংটা ভালো দিতে হবে যেন এটা ফেটে না যায়, না হলে ভাজার সময় কিন্তু এটা খুলে আসবে, ভেঙে যাবে, তখন কিন্তু ভাজাটা না ভালো হলে আপনার মিষ্টিটাও ভালো হবে না। তো আমি এক এক করে এখানে সবগুলা ডো ডো থেকে হচ্ছে মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমি এগুলা ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিব, যতক্ষণ না লালচে কালার একটা আসবে ততক্ষণ। তো তার জন্য আমি এই যে তেল গরম করে প্যানের ভিতরে দিয়ে দিলাম মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো সিরিয়াসলি এতটাই মজাদার হয়েছে, বাসায় যে তৈরি করেছি এটা আমার মনে হচ্ছে না। আমার 2 ছেলে যারা মিষ্টি একদমই পছন্দ করে না, তারা পর্যন্ত এই মিষ্টি দেখে একদম পাগল হয়ে গেছে যে মা এটা গোলাপ জামুন বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে। আশপি তো 3টাই খেয়ে নিয়েছে, কারণ ও একদম মিষ্টি লাইক করে না, তারপরেও 3 পিস মিষ্টি খেয়ে নিয়েছে। তো দেখেন এই যে ভাবছি একদম মানে ডিপ লাল করে, মানে আমাদের একটু লালচে কালার পছন্দ এই জন্য। এরপরে সেই গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিয়েছি চিনির শিরার ভিতরে। এরপরে শিরাতে রেখে দিতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। তো 3 থেকে 4 ঘন্টা পরে আমি এটা সার্ভ করে দিলাম। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা এতটাই সুন্দর হয়েছে। কেমন লাগলো জানাবেন অবশ্যই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।